সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি কয়েকটা পরামর্শ দেই, এগুলো আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনটা আরেকটু সুন্দর হবে। প্রতিদিন সকালবেলায় খালি পেটে অন্তত 2 গ্লাস পানি পান করুন। আর প্রতিদিন যদি সম্ভব হয় 10টা থেকে 11টার ভিতরে অবশ্যই রাতে শুয়ে পড়ুন। কারণ আমাদের 9:30 9টা থেকেই এই যে 1টা 1:30টা পর্যন্ত যে ঘুমটা হয়, এটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত বা পারফেক্ট একটা ঘুম। তারপর হচ্ছে প্রতিদিন কিছুটা কায়িক পরিশ্রম করুন। একবারে কায়িক পরিশ্রম না করলে আপনার শরীর অসাড় হয়ে যাবে। তারপর আপনি সময় পেলে কোথাও ভালো কোনো জায়গায় ঘুরতে যান। এতে আপনার শারীরিক ক্লান্তি তো দূর হবেই, মানসিকভাবেও চাঙ্গা হবে। তারপর আপনি আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এদের সাথেও সময়ে, সময়ে মোলাকাত করুন। তাহলে আপনার তাদের সাথে যোগাযোগও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। এছাড়া যে যতটুকু পারুন নিজের কাজের বাড়তি অন্য কোনো আরেকটা কাজ যেখান থেকে সামান্য অর্থ আসে, এরকম আরেকটা কাজের অপশন রাখুন। যাতে সেই সামান্য সঞ্চয়টুকুই একদিন মহিরুহে পরিণত হয় এবং বিপদের সময় আপনার কাজে লাগে। আর যেকোনো একটা কাজের দক্ষতার চেয়ে 2-3টা কাজে যদি দক্ষতা আপনি অর্জন করে রাখতে পারেন সাইড কাজ হিসাবে, তাহলে সেটার জন্য আপনার জীবনটা আরো ভালো হয়। এছাড়াও কখনোই ছোটখাটো বিষয়ে কারোর সাথে মনোমালিন্য করবেন না। মানসিক চাপ যাতে আপনার উপর না বাড়ে, সব মনোমালিন্য করবেন না। সবার সাথে হাসি খুশি থাকার চেষ্টা করবেন। যতটুকু সম্ভব ঝগড়া, বিবাদ, পরচর্চা, গীবত এগুলা এড়িয়ে চলবেন। এগুলা এড়িয়ে চললে আপনার মনও ভালো থাকবে, আপনার সাথেও কারো সম্পর্ক খারাপ হবে না। আর সবসময় পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন। যদি আপনি পর্যাপ্ত ঘুম 8 ঘন্টা পর্যাপ্ত ঘুম হয়, তাহলে আপনার শরীরটা ভালো থাকবে। তাছাড়া প্রতিদিন কিছুটা সময় হাঁটার অভ্যাস করুন। সিম্পল হাঁটা, নর্মাল হাঁটবেন, আপনার রক্তচাপ ঠিক হবে, ফুসফুসের কার্যক্ষমতা বাড়বে। এটা হলো আরেকটা গুণ। এছাড়া পুষ্টিকর খাবার, খাবারের ভিতরে অবশ্যই আপনি ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার খাওয়ার চেষ্টা করবেন। তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার এইগুলা যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন। যে আরেকটা জিনিস মনে রাখবেন, যেই খাবারে মুখের স্বাদ বেশি লাগে সেই খাবার কিন্তু ডাক্তারি ভাষায় সেটা খাওয়া ক্ষতিকর। তাই সেই খাবারগুলো এড়িয়ে চলবেন যতটুকু সম্ভব। যেমন ডিম, দুধ, এছাড়া মাছ। আর যেহেতু রেড মিটটা যে মাংসটা আছে সেটা একটু কম খাবেন। কারণ এটাতে আপনার চর্বি, ফ্যাট এইগুলাতে কোলেস্টেরল বেশি থাকে। এই কয়টা নিয়ম মোটামুটি মেনে চললেই আপনি জীবনে আরেকটু সুখী থাকবেন, নিরোগ থাকবেন বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। সবাই আমার উপদেশগুলো মেনে চলবেন।